হবে। দর্শক, যাচ্ছে অন্য প্রসঙ্গে। আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী এবছর পালিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। করোনার এই দুঃসময় থেকে পরিত্রাণের জন্য ভক্তকুলের প্রার্থনা, এই অমানিসা দূর হোক মানুষের মনের কালিমাও। সনাতন ধর্মাবলম্বীরা স্বাস্থ্যবিধি মেনেই দেশ ও দশের কল্যাণে প্রার্থনা করেন। আর অধর্মের চর্চা বেড়ে যায়, তখনই প্রয়োজন পড়ে অবতারের। সনাতন ধর্মানুসারীরা বিশ্বাস করেন, প্রায় ৫,০০০ বছর আগে মানুষের রূপে শ্রীকৃষ্ণ আসেন পৃথিবীতে নিপীড়িতদের পাশে দাঁড়াতে। এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করে ফেলছিল, তখন সেই অসুন্দর অসুর ও দানবীয় শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষায় এসেছিলেন কৃষ্ণ। মানুষের মনে সত্য সৌন্দর্যকে জাগিয়ে তোলার প্রেরণাও দিয়েছেন তিনি। আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই সংকট সৃষ্টি হয়েছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী এবারে একেবারেই ভিন্ন আমেজে। আনুষ্ঠানিকতার আড়ম্বর নেই, করোনাকালের বিধিনিষেধে ভক্তদের মনে শুদ্ধতায় সব সীমাবদ্ধতাকে জয় করার আকাঙ্ক্ষা। এই দুঃসময় শ্রীকৃষ্ণের দেখানো পথে এখন বড় প্রাসঙ্গিক মানবজাতির জন্য। পরিস্থিতির কারণে লোক সমাগম এতই কম যে সবাই কেউ আছে ভয়ে বের হচ্ছে না, ঘরে বসে প্রার্থনা করছে। সীমিত পরিসরে এটা করে যাতে আমাদের পৃথিবীর সকল মানুষের করোনা মুক্তি হয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশা করতেছি যেন এই কোভিড-19 থেকে বাংলাদেশে অল ওয়ার্ল্ডের মানুষ যেন মুক্তি পায়। স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমীটা করছি, এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা যে ঢাকা যে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল যেটা হলো সেটা আমরা বাদ দিয়েছি। গীতাযজ্ঞ, আরতি, পদাবলী, কীর্তন সবকিছুতেই ভক্তরা প্রার্থনা করেন সত্য, সুন্দরে, বন্ধুত্ব, ভ্রাতৃত্বে মনুষ্যত্ব বেঁচে থাকুক, ধ্বংস হয়ে যাক অন্যায়, অসত্য, পাপ। এটিএন নিউজ, ঢাকা।